नाम त्रिवेणी शंभु शंभु है, महाकुंभ 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 है। হ্যালো গাইস, আমরা এখন প্রয়াগরাজ যাচ্ছি। ছোটখাটো একটা জামে পড়ে গেছি, গাড়ির চাকা ঘোরাচ্ছে, যেটাতে আমাদের খুব আনন্দও হচ্ছে। চৌপারন ঘন্টা ধরে 1 কিলোমিটার জাস্ট আসতে পেরেছি। তোমার মুখটা দেখা। নো 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 নো। सफर का ही था मैं सफर कर रहा। So finally we are going. অনেক প্ল্যান, অনেক ক্যান্সেলেশনের পর ফাইনালি বেরোনো হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সব লাগেজ, জলের বোতল, ওখানে খাবার, আর এটা কুম্ভর জল আনার জন্য জায়গা। गाड़ी भी आ गया यहाँ पे, ऑल सेट टू गो नाउ। 8:45 আর আমাদের জার্নি স্টার্টেড। ফাইনালি অল সেট টু গো, লেটস স্টার্ট দ্য জার্নি। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a come and keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. ফার্স্ট স্টপেজ আমাদের, গাড়ি এখন রিফিল হচ্ছে এখানে। Don't do anything that I wouldn't do, and when you're making money make sure you don't spend it. 9:30 আর আমরা জাস্ট বাঁকুড়া ঢুকবো এরপর। আর এখানে আমাদের সঙ্গে আরেকজন চাপবে, ওই যে সামনে। পিকুদাকে ছাড়তে এসছে। আর হর মহাদেব। এমনিতেই দেশাই কিনা চালিয়েছে ধূপকাঠি। 2000 years later. আমাদের এই যে কার জার্নি লং, আমরা ফার্স্ট ব্রেকে দাঁড়িয়েছি, একদম আমাদের চপমুড়ি। আর আমরা এখন জাস্ট রানীগঞ্জ বাজার ক্রস করছি, তারপর আরেকবার চায়ের ব্রেকে দাঁড়াবো একটা। চলো যেতে যেতে তাহলে আমাদের যেটা গন্তব্যস্থল মহাকুম্ভ সেটা নিয়ে একটু গল্প করা যাক। মেনলি তো আমাদের দেশে ভারতে 4টে জায়গাতে কুম্ভ অনুষ্ঠিত হয়, প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী আর নাসিকে। কোন কোন জায়গায় কখন কুম্ভ অনুষ্ঠিত হয় সেটা কোনো র্যান্ডামলিভাবে ঠিক হয় না, বৃহস্পতি আর সূর্যের রাশিচক্রের অবস্থানের উপর নির্ভর করে মানে এই কুম্ভ মেলার যে স্থানগুলো সেগুলো স্থির করা হয়। বৃহস্পতি যখন থাকে বৃষ রাশিতে আর সূর্য যখন মকর রাশিতে তখন হয় প্রয়াগরাজে কুম্ভ, আর বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে আর সূর্য মেষ রাশিতে তখন হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয়। আর বৃহস্পতি আর সূর্য যখন দুজনেই সিংহ রাশিতে থাকে তখন নাসিক কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আর বৃহস্পতি যখন মেষ রাশিতে আর সূর্য থাকে সিংহ রাশিতে তখন উজ্জয়িনীতে এই কুম্ভ অনুষ্ঠিত হয়। আর কুম্ভেরও কয়েকটা ভাগ আছে, মানে কয়েকটা প্রকার আছে, মহাকুম্ভ, পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ। এখন তো প্রয়াগরাজে হচ্ছে মহাকুম্ভ যেখানে আমরা যাচ্ছি, আর এই মহাকুম্ভ হয় 144 বছর ছাড়া একবার, মানে 12টা পূর্ণকুম্ভের পর মহাকুম্ভ আসে, যেটা একমাত্র প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয়। আর পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় 12 বছর ছাড়া ছাড়া, যেটা সূর্যের চারিদিকে বৃহস্পতির একটা চক্র সম্পূর্ণ হওয়াতে অনুষ্ঠিত হয়। আর অর্ধকুম্ভ প্রতি 6 বছর ছাড়া ছাড়া হয়, যেটা প্রয়াগরাজ আর হরিদ্বারে অনুষ্ঠিত হয়। আরেকটা হয় মাঘ মেলা, যেটাকে ছোট কুম্ভও বলে অনেকে,
মাঘ মাসে, মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি করে প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। যাই হোক, এই মহাকুম্ভ তো আসে 144 বছর পর পর। তো এটা বিশাল ভাগ্যের ব্যাপার একটা যে আমরা এই মহাকুম্ভটা আমাদের লাইফে পেয়েছি, কারণ এর আগের মহাকুম্ভ হয়েছিল 1881-তে, আর নেক্সট যে মহাকুম্ভ সেটা হবে 2169-এ। 2025-এর এই মহাকুম্ভটা যে আমরা পেয়েছি আমাদের লাইফে, এটাতে একবারের জন্য হলেও তো যেতেই হতো। আর আমরা এখন সেই মহাকুম্ভেরই পথে এখন। এটা সত্যি আমাদের জীবনের একটা বিশেষ স্মৃতি হিসেবে থেকে যাবে, যেটা আমার মনে হয় আমরা অনেক ভাগ্য করে পেয়েছি। আর এই মহাকুম্ভ অনুষ্ঠিত হওয়ার যে ঘটনাটা আছে, সমুদ্র মন্থনের সময় যখন দেবতা আর দানবদের মধ্যে অমৃতের পাত্র মানে কুম্ভটা নিয়ে লড়াই চলছিল, তখন 4টে জায়গাতে অমৃতের ফোঁটা পড়ে: প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার আর উজ্জয়িনী। সেই ঘটনা থেকে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হওয়ার সূচনা হয়। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা আর সরস্বতীর যে সঙ্গম স্থান, সেখানেই প্রয়াগরাজের কুম্ভটা অনুষ্ঠিত হয়। আর এই জন্য ওই 3টি নদীর মিলনস্থলকে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম বলে, যেটা হলো গঙ্গা, যমুনা আর অদৃশ্য সরস্বতীর মিলনস্থল। যেখানে গঙ্গা হলো পবিত্রতা আর পাপ পরিষ্কার করার প্রতীক, যমুনা হলো ভক্তি এবং প্রেমের প্রতীক, আর সরস্বতী, যা পৃথিবীর নিচে অদৃশ্যভাবে প্রবাহিত বলে বিশ্বাস করা হয়, প্রজ্ঞা এবং জ্ঞানের প্রতীক। তাই প্রয়াগরাজের ওই জায়গাটির নাম ত্রিবেণী সঙ্গম, যেখানে মহাকুম্ভে সকলে যাচ্ছে স্নানের জন্য। আমাদের নেক্সট ব্রেক হচ্ছে আমাদের বাঙালি সবার প্রিয় চা। ফার্স্ট তো বাঙালির প্রিয় হয়েছে, চপ মুড়ি তো অবশ্যই বাঙালির প্রিয়, বলার কিছু নেই। একদম চপ মুড়ি আর ভাড়ে চা, মাটির ভাড়ে চা। ভালো। প্রায় 1:45 আর আমাদের সেকেন্ড ব্রেক হলো চা ব্রেক। এরপর ডাইরেক্ট লাঞ্চ ব্রেকে দাঁড়াবো। আর এখন ধানবাদের কাছাকাছি, মানে ধানবাদ এখনো এখান থেকে 20 কিলোমিটার। ছোটখাটো একটা জামে পড়েছি। ছোটখাটো বলতে সামনে দিয়ে এখন কি সিচুয়েশন কি জানি। হ্যালো গাইস, আমরা এখন প্রয়াগরাজ যাচ্ছি। ছোটখাটো একটা জামে পড়ে গেছি, যেটাতে আমাদের খুব আনন্দও হচ্ছে। আমাদের খুব মাথা ধরে গিয়ে আমরা একটু করে চা খেলাম, একটু করে মাটির ভাড়ে চা খেলাম, যে মাথা ছেড়ে গেছে। বললেন যে সামনে গোবিন্দপুর মোড়ে খুব জাম আছে, কিন্তু এসে যেটা দেখলাম সেরকম কিছু জাম নেই। জাম আছে কিন্তু আমাদের গাড়ির চাকা ঘোরাচ্ছে। চাকা থাকবে নেই, চাকা ঘোরাচ্ছে। যেটা এতদিন শুনে আসছিলাম বিশাল জাম, আর ছিটে ফোটাও এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা জাম কেটে বেরিয়েছি 8 ঘন্টা 40-45 মিনিট। হ্যাঁ, এরপর সামনে ক্লিয়ার রাস্তা। আমরা রিসেন্টলি একটা পাহাড় ক্রস করেছি, সেইটা নিয়ে পাহাড়ে যাবি না, সেটা নিয়ে মতভেদ চলছে এইদিকে। আমাদের নেক্সট ব্রেকে গাড়ি রিফিল হবে এখন। টিকুদা এখন জায়গাটা এত সুন্দর। রিসেন্টলি যে রোডটা পেরোলাম ওটা সব থেকে বেশি, এত ভিউটা ভাল লাগছিল। এখন লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর না। ফোনটা দেবো? হ্যাঁ, ফোনটা দেবো, ফোনটা। ব্যাকগ্রাউন্ডটা জাস্ট সেরা। জাস্ট দেখো পাহাড়, পাহাড়ের উপরে মন্দির, দারুণ একদম। 2000 years later. আমাদের মোটামুটি এখন খাওয়া দাওয়া হয়ে এখানে একটু রেস্ট চলছে। কত কিলোমিটার এলাম আমরা? 210। এখনো কত বাকি? বেশি নয়, 500। হ্যাঁ হ্যাঁ, এক ঘুম দিলেই হয়ে যাবে 250। সবাই ঘুমিয়ে গেলে, অসীমটা ঘুমিয়ে গেলে হয়ে গেল। প্রায় 3:15 আর আমরা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে গেলাম। মোটামুটি 500-এর মতো বাকি। দেখা যাক এরপরে কতক্ষণ।
ডালের বাটি কলাই থাকে না, আমরা ডালের বাটিতে লাঞ্চ করছিলাম। জল ডালের বাটিতে আমরা কলাই খুঁজে বেড়াচ্ছিলাম সেবা দিয়ে পাঁচটা করে নেমে দিলাম, কলাই খুঁজে পাইনি। আমরা এখন আমাদের নেক্সট চাপড়িতে দাঁড়িয়েছি। এখন প্রায় ওই 5:30 হবে। বিহারের চৌপারন। আর এদিকের ওয়েদারটা বেশ ঠান্ডা, মানে আমাদের ওদিকেও এখন বেঙ্গলে বিকেলের দিকটা গরম লাগে, মানে গরম বলতে বিকেলের দিকে এতটা ঠান্ডাও থাকে না, বাট এদিকে গাড়িটা থেকে নামতেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা। সাড়ে 8টা এখন সন্ধে। আমাদের জার্নিতে সকাল থেকে সন্ধে হয়ে গেল। আর এইটাই লংগেস্ট কার জার্নি, যেটা আমার ফার্স্ট টাইম হচ্ছে, মানে ফার্স্ট টাইম এত লংগেস্ট একটা কার জার্নি হচ্ছে। আমরা জাস্ট ঔরঙ্গাবাদ ক্রস করে একটা পেট্রোল পাম্পে এখানে দাঁড়িয়েছি। ঔরঙ্গাবাদটা পেরোনোর সময় জাস্ট একটু কিছুটা জাম পেয়েছিলাম, বাট ওকে, মানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদেরকে, গাড়ি কন্টিনিউয়াসলি গেছে। ঠান্ডাটা একমাত্র পিকুদাকে দেখেই বোঝা যাচ্ছে। মনে হচ্ছে তুমি হিমালয় এসছো। হ্যাঁ, এদিকটা ভালো ঠান্ডা আছে। ভোর হচ্ছে এখন, সকাল এখন 6:45, আর এখানে বেশ ঠান্ডা লাগে, কাঁপাচ্ছে রীতিমতো। আর আমরা এখন প্রয়াগরাজ থেকে 60 কিলোমিটার ডিস্টেন্সে আছি। গাড়িতে যেতে যেতে সূর্যাস্ত হয়ে গেল, গাড়িতে যেতে যেতে সূর্যোদয় হয়ে গেল, তো সব মানে গাড়িতে বসে বসে কাটছে আর কি। প্রায় এখনো পর্যন্ত 22 আওয়ার্স তো হয়ে গেল আমাদের কার জার্নি। আর মোটামুটি 1.5-2 ঘন্টা হয়ে গেলেই পুরো 24 আওয়ার্স অফ কার জার্নি হয়ে যাবে আমাদের। প্রয়াগরাজ আমরা ঢুকে গেছি, এরপর ডিরেক্ট টু সঙ্গম। ফাইনালি 11:41-এ মহাকুম্ভে এসে ঢুকেছি, 24 নম্বর সেক্টরের সামনে আর কি। আমরা এমন একটা জ্যামে ফেসে গেছিলাম ওখানে, মানে 2 ঘন্টা ধরে 1 কিলোমিটার জাস্ট আসতে পেরেছি। কানহা পার্কিং নামে একটা পার্কিং আছে, তো ওখানে গাড়ি পার্ক করে দেন বাইক নিলাম, দেন বাইক নিয়ে ডাইরেক্ট এখানে এলাম। বাইক যদি না নিতাম কখন পৌঁছাতাম তা ঠিক নেই, কেননা রাস্তায় আজকে এত পরিমাণে ভিড়, প্লাস পুরো রাস্তাটা মানে ওরা তাও একদম ভেতর অলিগলি হয়ে নিয়ে এলো বলে আমরা তাড়াতাড়ি অনেকটা পৌঁছে গেছি। 24 ঘন্টার উপরেও কার জার্নি হয়ে গেছে, যেটা অ্যাটলিস্ট 15-16 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। এত জাম ফেস করেছি, যাক অ্যাটলিস্ট পৌঁছে গেছি ওটাই। এরপর ডাইরেক্ট স্নানটা আগে ছাড়বো, তারপর কুম্ভ মেলাটা গোটাটা একটু ঘুরবো, দেন এখান থেকে বেরিয়ে যাবো। আমাদেরকে একেবারে এমন মানে দাঁড়াতে হলো, ব্লগিং এর এনার্জি পুরো চলে গেছে, জামেই পুরো
ওই সবগুলো আছে এই সাইডটাতে। ফাইনালি স্নান টান হলো, আর এই টিকাও পরে নিয়েছি, সবাই তো করছে এখানে, ফটো ফুটো বেশ কিছু হলো। প্রায় বেজেই গেছে দুটো অলমোস্ট, আমরা এখান থেকে এরপর বেরিয়ে যাচ্ছি। ঘুরলাম একটু, বাট অত আর রেকর্ডিং করিনি, ব্লগিং। আর আজকে ব্লগিংয়ের কিন্তু মাত্র আর এনার্জি পুরো লস্ট ওই জামটার জন্য সকালের দিকে। দেখি এখানে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো এখান থেকে। কুম্ভ ছেড়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, আর এত বেশি টায়ার্ড ছিলাম যে সেই মুহূর্ত থেকে মানে ব্লগিং বন্ধই করে দিয়েছিলাম। জাস্ট যেটুকু ক্লিপটা দেখলে আমার বলার, তারপর থেকে আর ব্লগিং করিনি। জাস্ট কুম্ভ ঢোকার আগে ওই 2 ঘন্টার যে জ্যামটা ফেস করেছিলাম ওটাতে এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, তার উপর ওইখান থেকে আবার কুম্ভটা 10-14 কিলোমিটারের ডিস্টেন্সে পার্কিং থেকে ওখানে যাওয়া, দেন এত ভিড় এত জ্যাম, তার উপর 24 ঘন্টার উপরের একটা লং কার জার্নি, যেটা ফার্স্ট টাইম হচ্ছে, তো সেটার তো একটা ক্লান্তি আছেই। তার উপর রাস্তাতে বিভিন্ন জায়গায় জ্যাম, দেন সারা রাত্রি তো ঘুমানোও হয়নি অল টোটাল ভালো করে, জাস্ট একটুক্ষণ করে ঘুম ধরছে, ঘুম ভাঙছে, এরকম হচ্ছিল আর কি। আর সেই কারণেই সব মিলিয়ে সবাই খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাও গাড়িতে গিয়েছিলাম বলে ঠিকঠাক টাইমে আর কি পৌঁছাতে পেরেছিলাম, আর ক্লান্তিটা তাও তুলনামূলক ট্রেনের তুলনায় কম ছিল, কারণ ট্রেনের যে অবস্থা দেখছি চারদিকে মানে খুবই খারাপ অবস্থা, তো সেটা আরও বেশি ক্লান্তি হয়ে যেত এবং ঘুরতেও হয়তো ভালোভাবে পারতাম না। অনেক কিছুই প্ল্যান ছিল রেকর্ড করার বা অনেক কিছু এক্সপ্লোর করার, বাট সেসব কিছু আর হলো না এই ট্রিপটাতে। যাই হোক, যেটার জন্য মূলত যাওয়া, মহাকুম্ভে স্নান, মহাকুম্ভ মেলা দর্শন, সেসব কিছু আমাদের ভালোভাবেই হয়েছে। আর তারই যতটুকু পারলাম, যেভাবে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। মহাকুম্ভের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।